গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকে যেটা নিয়ে তোমাদের আলোচনা করতে চলেছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো তোমরা জানো তোমাদের এটার যে পিএমটি এবং পিটি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটির, তার কিন্তু এই উইক থেকেই কিন্তু শুরু হতে চলেছে। তো ইউটিউবে আমি অলরেডি তোমাদের জন্য আপডেট দিয়েছিলাম যে জানুয়ারি মাসের তোমাদের 8 তারিখ থেকে কিন্তু মাঠ হতে চলেছে। তো আজকে তোমাদের মনে যে প্রশ্নটা মানে ঘুরছে বারবার, অনেক কমেন্ট করছো দেখছি, অনেক অনেক এটা নিয়ে মেলও করছো আমাকে। তো বলে রাখি তোমাদেরকে, গ্রাউন্ড নিয়ে অত টেনশনটা কিসের তোমাদের? দেখো, তোমাদের 1600 মিটার মানে মেলদের এবং ফিমেলদের 800 মিটার কিন্তু তোমাদের কিন্তু দৌড়তেই হবে, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমরা মানে ফোকাস রাখো না, সেটা বাদ দিয়ে কে কী বলছে, কে কী করছে, সেটা নিয়েই তোমরা মানে বিভিন্নভাবে কিন্তু চলছো। তো বলে রাখি, ব্যারাকপুরবাসীদের একটা মানে অভিযোগ ছিল অ্যাকচুয়ালি, ব্যারাকপুর মাঠেই নাকি শুধুমাত্র 200 হতো, বাদবাকি অন্যান্য জায়গায় 400 এরকম বা 320 বা 300 এরকম হতো। একটা অনেকের একটা মানে এই একটা কন্ট্রোভার্সি ছিল এটা নিয়ে। তো সেটা যাতে না হয়, যাতে সমভাবে সব কিছু মানে একইভাবেই যাতে এই পিএমটি এবং পিটিটা কমপ্লিট করা যায়, তার জন্য ডাব্লিউপির রিক্রুটমেন্টের ইতিহাসে এবছর একটা বিরল ঘটনা ঘটতে চলেছে। সেটি হচ্ছে সমস্ত মানে গ্রাউন্ড অর্থাৎ যে 5টি রেঞ্জে তোমাদের গ্রাউন্ড হতে চলেছে, 5টি রেঞ্জেরই কিন্তু এবার নতুনভাবে ট্র্যাক করে তোমাদের কিন্তু 200 মিটার করে করা হচ্ছে। এখানে রিপিট, প্রতিটা গ্রাউন্ড, ঠিক আছে, প্রতি একদম পাহাড় থেকে শুরু করি, অম্বিকানগর 200, বহরমপুর 200, দুর্গাপুর 200, আর কি থাকলো, মেদিনীপুর 200, ব্যারাকপুর, এ তো 200ই, ঠিক আছে। তোমাদের অলরেডি আমি বলেছিলাম যে মহিলাদের মাঠ সবথেকে আগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 8, 9, 10 তিনটে দিন কিন্তু ফিমেলদের গ্রাউন্ড কিন্তু হবে। আমি বলেছিলাম 3টে শিফটে মানে শিফটে ওয়াইজ কিন্তু তোমাদের হবে। তো এখনও পর্যন্ত 3টে শিফট আমরা জানতে পেরেছি, 7টা, 9টা এবং 11টা। তো প্রত্যেককে বলবো, গ্রাউন্ড নিয়ে অযথা টেনশন করার দরকার নেই। তোমরা একটা পুলিশ হবে, ঠিক আছে? দুদিন পর একটা পুলিশ হতে গেলে সবথেকে বেশি যেটা প্রয়োজন, সেটি হচ্ছে ফিজিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে এবং মেন্টালিও তোমাকে কিন্তু স্ট্রং হতে হবে। তো দৌড়ানোর আগে এই মিটারে ওই মিটারে সব ভেবেই কী হবে, ঠিক আছে? দৌড়োতে যখন হবে, হ্যাঁ অবশ্যই একটা 400 মিটার ট্র্যাকে দৌড়ানো আর 200 মিটার ট্র্যাকে দৌড়ানো একটু পার্থক্য রয়েছে। কারণ যেহেতু 200 মিটার ট্র্যাক, সেহেতু মেলদের ক্ষেত্রে 8টা পাক এবং মহিলাদের ক্ষেত্রে 4টে পাক কিন্তু দৌড়োতে হচ্ছে। ওই যে বেল্ট নেওয়ার সময় একটু টাইম হয়তো লেগেছে তোমাদের, সেই মতো তোমরা প্র্যাকটিস করো না, সেই মতো তোমরা নিজেকে বুস্ট আপ করো। একটা মাঠ করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু নিজেকে বিশ্বাস রাখতে হবে যে আমি মাঠ কমপ্লিট করব। তোমার মধ্যে যদি সেই এবিলিটিটা না থাকে, তুমি কোনোভাবে পুলিশ হতে পারবে না। তো পুলিশ হওয়ার জন্য সব থেকে আগে যেটা প্রয়োজন, নিজেকে এই পিএমটি গ্রাউন্ডে একদম উজাড় করে দিতে হবে, এখন দেখিয়ে দিতে হবে যে আমিও পারি, তবেই তুমি একজন কিন্তু পুলিশ হবে। এই মেন্টালিটিটাই তোমার মধ্যে, তোমার রক্তে, তোমার শিরায় শিরায় কিন্তু ভরে রাখতে হবে যে আমি যদি 400 মিটারেও ট্র্যাকে দৌড়তে পারি, 200 মিটারেও পারবো। পিআরবি যদি এটা ভাবে যে তোমাদের 200 মিটার করে পিএমটি এবং পিটি অনেকে ডিসকোয়ালিফাই করবে, তোমাদেরকেও দেখিয়ে দিতে হবে যে আমরা পুলিশ হওয়ার জন্যই এসেছি এবং আমাদেরকেও পুলিশ হতে হবে। সেই ভাবনাটাই কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এরই সাথে সাথে বলে রাখি, তোমাদের গ্রাউন্ড শেষ হওয়ার মধ্যেই
মানে তারপরে পরেই কিন্তু কেপি কনস্টেবলেরও কিন্তু গ্রাউন্ড তোমাদের শুরু হয়ে যাবে এবং হয়তো এই মানে তোমাদের মেলদের গ্রাউন্ড শুরু হওয়ার কিছুর মধ্যেই হয়তো তোমাদেরও কিন্তু কেপি কনস্টেবলেরও কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। কারণ যেহেতু আমরা দেখেছিলাম বিগত রিক্রুটমেন্টগুলোই কেপিএসআই ডব্লিউপিএসআই একসাথেই গ্রাউন্ড হয়েছিল, সেক্ষেত্রে একই জায়গায় একই প্যান্ডেলে হয়েছিল, সেক্ষেত্রে আমরাও অনুমান ধরে রাখতে পারি যে ডাব্লিউপি কনস্টেবলের শেষ হওয়ার পরে পরেই হয়তো কেপি কনস্টেবলের গ্রাউন্ডও শুরু হয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রত্যেককে সমস্ত কিছুর ডাউট ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। অনেকে বলছে আমি বলেছিলাম এই দেখো গ্রাউন্ড তো আর আমরা ঠিক করি না, ঠিক আছে। একটা নির্দিষ্ট ট্র্যাক কত কী হবে সেটা বোর্ড ডিসাইড করে, ঠিক আছে। কারণ প্রতিটা গ্রাউন্ডে যদি অম্বিকানগরটা বাদ দিই, ঠিক আছে, ব্যারাকপুর তো 200-এর জন্যই ঠিক আছে। ভগৎ সিংয়ের যে গ্রাউন্ডটা 400 মিটার ট্র্যাক করার পরেও পিছনে এতটাই মাঠ পড়ে রয়েছে যে আরও একটা 200 মিটার ট্র্যাকে কিন্তু দৌড়ানো যায়, এত বড় এই গ্রাউন্ডটা রয়েছে, ঠিক আছে, এবং তার সাইডেও অনেক মাঠ রয়েছে। আচ্ছা, মেদিনীপুর গ্রাউন্ডের আমার যেটুকু জানি বা দেখেছি যে 400 মিটার বাইরে ওই মাঠটার কোনো ট্র্যাক হওয়া উচিত নয়, কারণ মিডিলে সেই মতো নয়, তবুও সাইডে তারা করে ছোট করেও কিন্তু গ্রাউন্ড করবে, কারণ এবছর প্রত্যেকটা মাঠ 200 মিটার ট্র্যাক করতে হবে, ঠিক আছে। বহরমপুর গ্রাউন্ডেও যদি আমরা দেখি, বহরমপুর গ্রাউন্ডেও কিন্তু যা স্টেডিয়ামের যে গ্রাউন্ডটা রয়েছে তাদেরকে কিন্তু মিডিলে যদি আলাদা করে মাঠ করতে যায়, মাঠ কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য তারা সাইডে যে মানে মাঠটা রয়েছে সেইখানে কিন্তু তারা 200 মিটার আলাদা করে ট্র্যাক করে কিন্তু মাঠ করছে, ঠিক আছে। অম্বিকানগরে যেহেতু 400 হয় না, তো ওখানে কোনো প্রবলেম হয় না, কারণ একই মাঠ। তো প্রত্যেক মাঠের দৌড়ানোর জন্য ভালো। এবার তোমাদের যেটা মনে হয়, তোমরা যদি খালি পায়ে কমফর্ট, তো খালি পায়ে তোমরা দৌড়োতে পারো। যাদের মনে হয় শু পরে, তারা শু পরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মেদিনীপুর গ্রাউন্ডে যেহেতু মিডিলের দিকে মাঠ হবে, তো আমার মনে হয় সেখানে খালি পায়ে দৌড়ানোটাই তোমাদের খুব ভালো হবে, ঠিক আছে। অম্বিকানগরের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, ব্যারাকপুরেও কোনো প্রবলেম হয় না। তো দুর্গাপুরের ভগৎ সিংয়ের গ্রাউন্ডেও তাই, খালি পায়ে বা শু পরে কোনো একটা প্রবলেম বুঝতে পারবে না। তো বহরমপুরে যেহেতু সাইডের মাঠে করা হচ্ছে, মাঠটা একটু স্লো রয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় খালি পায়ে দৌড়ানোটাই বেটার, ঠিক আছে। এটুকু বলেই ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।